হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমি কোথায় গেছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল। তো এই গ্রামটা দেখেন কি সুন্দর দেখতে। এটা হচ্ছে নরসিংদী মরজাল বলে এই গ্রামটার নাম। তো এখানে দেখেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লটকো বাগান আর হচ্ছে কাঁঠালের বাগান। তো যাক, আজকে আমরা লটকনের বাগানে চলে গেলাম। এই যে গাছ থেকে টাটকা লটকা কিনে নিয়ে যাব তার জন্য। এই যে গাছ উঠছে এখানে লটকা বাগানে উনি দেখাশোনা করে, উনি আমাদের কাছে লটকা বিক্রি করবে, গাছের থেকে পেরে আমাদের কাছে লটকা বিক্রি করবে, আর আমরাও এখান থেকে লটকা কিনে নিয়ে যাব। তো যাক, এখান থেকে লটকা আমরা কিনছি 140 টাকা কেজি। তো বাইরে কত করে আমি সেটা জানি না, এখন আমি বাইরে থেকে কিনি। তো এখানে যাওয়ার লোকেশনটা আপনাদের আমি অবশ্যই বলবো। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যারা দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাক, আমি আজকে বলতেছি যে লোকেশনটা আমি দিচ্ছি আর ঠিকানা দিচ্ছি যে কীভাবে যাবেন। আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে যারা আমরা এখানে যেতে চাই অবশ্যই আমাদের প্রথম সাইনবোর্ড যেতে হবে। সাইনবোর্ডের থেকে আপনারা ডাইরেক্ট বাস পাবেন। ওই বাস দিয়ে আপনারা ইটা খোলা আপনাদের যেতে ডাইরেক্ট বাসে 150 টাকা কি 120 টাকা ভাড়া নিবে। তো আমরা সিএনজি দিয়ে গেছি, আমাদের 1200 টাকা লাগছে এটা খোলা যেতে সাইনবোর্ড থেকে। তো ওইখান থেকে আবার আমরা সিএনজিতে উঠলে আপনার বাস উঠলে নিবে 20 টাকা, আর সিএনজিতে উঠলে 40 টাকা নিবে। এটা খোলার থেকে আপনি মজ্জাল সৃষ্টিকর এখানে যেতে পারেন। তো আমরা মজ্জাল গেছি, মজ্জালে আমরা সিএনজি দিয়ে গেছি, 40 টাকা করে নিয়েছিল। তো ওইখানে মজ্জাল নেমে তো আমরা যখন বাগানে যাব ওইখান থেকে আবার মিশুক আছে, অটো আছে, সিএনজি আছে। ওইখান থেকে আপনারা এই বাগানে যেতে হলে বড় এখানে অনেক বাগান, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি দেখবেন কাঁঠাল গাছ আর হয়েছে লটকন, কাঁঠাল আর লটকন, এটি ছাড়া আর এখানে কিছুই নেই। তো যাক, এখানে আমরা যখন গেছি তো আমরা মিশুকে করছি, এক একজনের ভাড়া ছিল 20 টাকা করে। তো একটা মিশুকে আমরা 4জন উঠছি, চারজন উঠছি, 4জনের ভাড়া ছিল 80 টাকা। যাও আমরা হাবড়ন নিয়েছিলাম, তো আমরা ওনাকে 200 টাকা দিছি, কারণ আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এত বাগানের ভিতরে বেশি একটা বড় বাগানে যেতে পারিনি, সেটা হাতের কাছে ছিল ছোট বাগানটা, ওটার মধ্যে গেছি। তো এই বাগানটাই আমরা ঘুরে বাবারে বাবা, আপনারা যদি দেখে থাকেন ভিডিওটা আমার যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন যে একটা গাছের ভিতরে কি পরিমাণ লটকন ধরছে। একদম গাছের নিচের থেকে ধরে একবারে আগা পর্যন্ত লটকন, একবারে মানে কি বলবো, গাছের মানে গোড়ার থেকে ধরে আগা পর্যন্ত লটকন। তা আমি কখনো সরাসরি লটকন বাগানে যাইনি, আর কখনো সরাসরি ওইখান থেকে আমি লটকন দেখিনি। আমি টিভিতে অনেক দেখছি, অনেক ভিডিওতে দেখছি, কিন্তু এই প্রথম আমার এত কষ্ট করে আমি এই প্রথম গেছি। আমি যে জায়গায় চিনি না, আমি মানুষ থেকে জিজ্ঞেস করতে ঠিকানা নিয়ে গেছি। আমি নারায়ণগঞ্জ থেকে গেছি, আমার প্রায় 3 ঘন্টা লাগছে। আমি অনেক কষ্ট করে ঠিকানা নিয়ে আমি এখানে চলে গেছি সাহস করে। যাক, এখানে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি চলে গেছি বাগানের ভিতরে। যাক, আমি সুন্দর ফ্রেশ লটকা কিনে নিয়ে আসলাম বাগান থেকে। তো আমার মতন যারা ঘুরতে পছন্দ করেন আর ফ্রেশ জিনিস খেতে চান অবশ্যই এখানে যাবেন। আর অবশ্যই এখানে গেলে গ্রামটা খুবই সুন্দর। সামনে আনারস বাগান আছে, সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য আর ভিতরের দিকে যেতে পারিনি, আর ভিডিও করে সব দেখাতে পারিনি। আপনারা অবশ্যই যদি যান একটু সময় নিয়ে যাবেন, সময় নিয়ে গেলে ভিতরে যাবেন। গ্রামটা খুবই সুন্দর, লটকা বাগান, কাঁঠালের বাগান, আপনারা সব ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন। এখান থেকে যেমন চাই ফ্রেশ কিনে নিয়ে আসতে পারবেন। তাই যারা আমার মতন ঘুরতে পছন্দ করেন অবশ্যই চলে যাবেন মরজাল। আপনি নরসিংদী শিবপুর যাবেন, শিবপুরের সামনে এটা খোলা বলে, এটা খোলা থেকে আপনারা মরজাল চলে যাবেন।